জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনন্তদেব অধিকারী। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের মধ্যে উল্লাস উদ্দীপনা বোয়ালমারি প্রধানপাড়া এলাকায়। আবারও বলছি, বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে অনন্তদেব অধিকারী এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আর সেই এগিয়ে থাকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বোয়ালমারি প্রধানপাড়া এলাকায় ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের মধ্যে একটা উল্লাস উদ্দীপনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা কিন্তু সকলেই গেরুয়া আবির খেলে এই মুহূর্তে উল্লাস উদ্দীপনায় মেতে উঠছেন এবং বিভিন্ন রাস্তা পরিক্রমা করছেন। আমার সাথে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বোয়ালমারির নেতা এবং কর্মীরা, ব্লকের নেতা এবং স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে মণ্ডলের নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। আমরা জেনে নেব যে তাদের উল্লাস উদ্দীপনা এই মুহূর্তে কী রয়েছে এবং তারা এই মুহূর্তে কতটা আশাবাদী যে কতটা আসন নিয়ে তাদের সরকার তাদের দল সরকার গঠন করবে। তারা এই ব্যাপারে মূলত কী ভাবছেন আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমার পাশে যে দলীয় কর্মী যারা রয়েছেন তাদের মাথায়, প্রত্যেকের মাথায় দেখতে পাচ্ছেন আপনারা যে গেরুয়া আবির তাদের মাথায় কিন্তু রয়েছে। তারা কিন্তু গেরুয়া আবির পরে একটা উল্লাস উদ্দীপনায় মেতে উঠেছেন। আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা পেয়েছি বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্বকে আমরা পেয়েছি, মণ্ডল নেতৃত্বকে আমরা কথা বলে নেব এই মুহূর্তে। আমাদের মধ্যে রয়েছেন মণ্ডল কোষাধ্যক্ষ রয়েছেন, তার সাথে আমরা দু চারটি কথা বলে নেব। এই মুহূর্তে রয়েছেন মণ্ডল কোষাধ্যক্ষ রয়েছেন, তার সাথে কথা বলবো। বলছি নমস্কার, বলছি এই যে আপনাদের উল্লাস দেখা যাচ্ছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আনন্দ উৎসব করছে এরা। আচ্ছা স্যার, মানে আজকে আমাদের বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে যেভাবে এলো আর কি, এবং তৃণমূল ঝড়ে উড়ে গেল, এইটাকে সামনে রেখে মানুষ আনন্দ উৎসব উদযাপন করছে আর কি। মানে কি মনে করছেন এই মুহূর্তে কতটা আসন পাবেন? আমরা তো একদম শিওর 200-র কাছাকাছি সিটে আমরা জিতবো আর কি। সদর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন, হ্যাঁ, তার অবস্থা এই মুহূর্তে কি রয়েছে? যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে আর কি, এবং আমরা জলপাইগুড়ি 6টা সিটে জিতবো, 6টায় এগিয়ে আছে। কি নাম আপনার? কি? আমার নাম জয়চাঁদ মৈত্র, আমি মণ্ডলের 3 কোষাধ্যক্ষ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন গেরুয়া বসনধারী, গেরুয়া পরে এবং ভারতীয় জনতা পার্টি যে বিজেপি যে পদ্মফুল, সেই পদ্মফুলের পরে উনি রয়েছেন এবং গেরুয়া পোশাক পরে রয়েছেন। দু চারটি কথা আমি বলে নেব। উনি ভারতীয় জনতা পার্টি একজন কর্মী। নমস্কার দাদা, বলছিলেন ওই যে আপনাদের উল্লাস দেখা যাচ্ছে বোয়ালমারি প্রধানপাড়া এলাকায়, এই বিষয়ে কি বলবেন? এটা আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় যে জনগণ যেভাবে তৃণমূল কংগ্রেসের শাসনের অত্যাচারে শিকার হয়েছিলেন, সেটার থেকে জনগণ বেরিয়ে আসছেন, তার প্রতিস্ফলন ঘটেছে এটা। কারণ মানুষকে তারা এমনভাবে রেখেছিল কোণঠাসা করে যে মানুষকে তার ব্যক্তিগত স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। আজকে মানুষ সেই সমস্ত বাধাকে অতিক্রম করে তারা আজকে একটি মাত্র বোতাম টিপে তার জবাব দিয়েছেন। কি নাম আপনার? কি দায়িত্ব? আমার নাম রবীন্দ্রনাথ সরকার, আমি এই এলাকার বিজেপির কর্মী। ধন্যবাদ। বলছি আমরা পেয়েছি স্থানীয় বুথ সভাপতি। বলছি নমস্কার দাদা, বলছিলেন যে আপনাদের একটা উল্লাস উদ্দীপনা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি আসনে মানে এগিয়ে রয়েছেন এবং সদর বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন তিনিও এগিয়ে রয়েছেন। আপনারা উল্লাস করছেন, গেরুয়া আবির পড়ছেন, কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে? সত্যি কথা বলতে গেলে আমাদের রাজ্যবাসী আজকে মুক্তি পেল। বিগত নির্বাচনে 21 সালের নির্বাচনে, 18 সালের পঞ্চায়েত নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে এই তৃণমূল সরকারটা এমন রেগিং করতো, মানে শত শত মায়ের কোল খালি করত, বিভিন্ন রক্ত ঝরাতো, ছাপ্পা মারতো, গায়ের জোরে ভোট এরা সংগ্রহ করত। আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, তারা সেই রেগিং এবং ছাপ্পা করতে দেয়নি, এক কথায় ভোট চুরি করতে দেয়নি। এরা চোরের দল, সেই চোরের দলের থেকে আজকে রাজ্যবাসী আমরা মুক্তি পেলাম, তাই আমাদের আনন্দ উল্লাস। ভবিষ্যতে যেন এই চোর আমাদের এই রাজ্যে একবারে নিপাত হয়ে যায়, আমরা তার চিহ্নমাত্র রাখতে চাই না। তাই নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এটাই আমার মূল বক্তব্য। আমার নাম সহদেব ব্যাপারী, অত্র এলাকার দায়িত্বে আছি আমি। কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে। আপনি একজন শিক্ষক, কেমন লাগছে? শিক্ষক হিসেবে আমি চাইছিলেন? শিক্ষক হিসেবে তো বটেই, তাছাড়া আমার একটা বড় বার্তা যেটা হচ্ছে
এই আগামী দিনে বিজেপি সরকারের হাতে যে ক্ষমতা আসলো, এর জন্য সাধারণ রাজ্যবাসীকে সবার উদ্দেশ্যে একটাই বার্তা, তারা যেন ধৈর্য ধরে দেখুন এবং তাদের সরকারকে কাজ করতে হলে একটু ধৈর্য ধরতে হবে এবং সাজিয়ে গুছিয়ে তুলতে হলে তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং এটাই আমার কি নাম বক্তব্য। আপনার? হ্যাঁ, কি নাম? সূর্যকান্ত মণ্ডল। দর্শক, আমরা সরাসরি আরও দু একজন কর্মীদের নেওয়ার চেষ্টা করব। স্থানীয় পঞ্চায়েত নমিনি রয়েছে এই মুহূর্তে আমাদের সামনে, রয়েছে স্থানীয় পঞ্চায়েত নমিনি। বলছিলাম দাদা, এই যে আপনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত, তাই তো? বিজেপির একজন পঞ্চায়েত। আজকে ভারতীয় জনতা পার্টি একটা ভালো জায়গায় পৌঁছাতে যাচ্ছে, মানে রাজ্যে একটা ভালো পজিশনে পৌঁছাতে যাচ্ছে এবং বেশ আসনে এগিয়ে রয়েছে। এই বিধানসভার জন্য এগিয়ে রয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আজকে মমতা টিএমসি যা কাণ্ডকীর্তি তার জবাব আজকে সাধারণ মানুষ দিয়ে দিছে, ঠিক আছে। আজকে মনে করো যেভাবে আমাদের বিজেপি কর্মীর উপর অত্যাচার হয়, রাত্রেবেলায় ভয় দেখায়, অমুক তমুক অনেক কিছু হয়, ঠিক আছে, যার তো আজকে জনগণ দিয়ে দিছে, এটাই আমার খুশি। আমার নাম দীপক রায়। ধন্যবাদ। কেমন লাগছে দাদা? কেমন লাগছে দাদা? আমি একজন সাধারণ নাগরিক। আমাদের পশ্চিমবঙ্গে আমি একজন সাধারণ নাগরিক, কাজ করে ভাত খাই। তবুও আমি চেষ্টা করি এই যে result এগোচ্ছে যে- সবার জন্য উন্নত হয়, সবার জন্য ভালো হয়, এটাই আমি চাই। কি নাম আপনার? আমার নাম শুকুরু রায়, এই এলাকার বাসিন্দা। এই এলাকার। দর্শক, আমরা সরাসরি শুনলাম এই মুহূর্তে। সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, ভারতীয় জনতা পার্টির যে উল্লাস উদ্দীপনা ইতিমধ্যে আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে রয়েছেন কর্মীরা। আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেখা হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের খবর। আমি থাকছি, আপনারা থাকুন দেখতে সংগ্রামী সমাজে, চোখ রাখুন নিউজের পর্দায়।